আসসালামু আলাইকুম। ইজি রিপেয়ার চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা নতুন কাজ করছেন বা নতুন কাজ শিখেছেন। তো আজকের ভিডিওটা হবে ক্যামেরা পরিষ্কার করার সঠিক পদ্ধতি নিয়ে। আমাদের অনেক টেকনিশিয়ান ভাইয়েরাই আছেন যারা ক্যামেরা পরিষ্কার করেন থিনার দিয়ে। তো নতুন অবস্থায় তারা বুঝতে পারেন না যে থিনার কী কী কাজে ব্যবহার করতে হবে। তো অন্তত ক্যামেরা পরিষ্কার আর ডিসপ্লের কোনো কাজে থিনার ব্যবহার করা যাবে না। এটি হচ্ছে একটি Redmi 9 ফোন, কাস্টমার ক্যামেরা পরিষ্কার করতে দিয়েছিল। তো আমার কাছে Redmi 9 ফোনের অসংখ্য ক্যামেরা আছে, তাই আমি সামনের ক্যামেরাটা এবং পিছনের ক্যামেরাটা দুটোই পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে সামনের ক্যামেরাটা আমি নিলাম, সামনের ক্যামেরাটায় একটু থিনার দিলাম। থিনার দিয়ে এখন আমি এটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরাটা আমি থিনার দিয়ে একটি কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো থিনার কখনো ক্যামেরা পরিষ্কার করার কাজে ইউজ করা যাবে না। আপনারা যদি ক্যামেরা পরিষ্কার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আমার হাতে যে সাদা তেনাটা দেখতে পাচ্ছেন, আপনারা সাদা তেনার মাধ্যমে ক্যামেরা পরিষ্কার করলে সবচেয়ে ভালো হবে। এই যে যেমন পিছনের ক্যামেরাটা আমি পরিষ্কার করব, সেটাই হচ্ছে ক্যামেরা পরিষ্কার করার সঠিক উপায়। তো অনেকে আবার ডিসপ্লের যে গাম আছে, ডিসপ্লে কাটার পর যে গামটা বের হয় ওই গাম দিয়ে ক্যামেরা পরিষ্কার করে। আসলে সেভাবেও পরিষ্কার করা যায়, কিন্তু এভাবে পরিষ্কার করাটাই সবচেয়ে ভালো সাদা তেনা দিয়ে। যে দেখেন পিছনের ক্যামেরাটা পরিষ্কার করলাম। ক্যামেরা পরিষ্কার করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যদি টুইজারের কোনো একটা আপনার ক্যামেরায় লাগে তাহলে কিন্তু ক্যামেরা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আপনারা কখনো থিনার ক্যামেরা পরিষ্কার করার কাজে ইউজ করবেন না। ক্যামেরা পরিষ্কার করার কাজে যদি থিনার ইউজ করেন তাহলে ক্যামেরা অবশ্যই নষ্ট হয়ে যাবে বা পিক গোলা হবে। ভিডিও শেষে আপনাদেরকে সামনের ক্যামেরার একটি সেলফি ও পিছনের ক্যামেরার একটি পিক অবশ্যই দেওয়া হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সামনের ক্যামেরাটি অবস্থা কি, যেটি আমি থিনার দিয়ে পরিষ্কার করেছি। মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, গরম হয়ে যায়, চার্জ দিলে গরম হয়ে যায়। দেখেন পিছনের ক্যামেরাটি অনেক পরিষ্কার দেখাচ্ছে, আর সামনের ক্যামেরাটি তো থিনার দিয়ে পরিষ্কার করছি, সেটা দেখাচ্ছে পরিষ্কার, কিন্তু সেটার পিক কিন্তু পরিষ্কার হবে না, কারণ সেটি আমি থিনার দিয়ে পরিষ্কার করেছি। তো সেটির পিক আপনাদেরকে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ থিনার দিয়ে ক্যামেরা পরিষ্কার করা যাবে না। ক্যামেরা পরিষ্কার করার সময় আপনারা সবসময় কাপড়, সাদা কাপড় ইউজ করবেন, এটা সবচেয়ে বেশি ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।